নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ঘি চিকেন বা ঘি মুরগি। খেতে কিন্তু এটা অসাধারণ স্বাদের হয়। একবার কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন গরম গরম ভাতের সাথে। শুধু এই রেসিপিটা হলেই কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তার জন্য এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। এখানে মোট 800 গ্রাম মতন মাংস আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ঘি, মানে এখানে আমি 4 চামচ মতন ঘি নিয়ে নিয়েছি। আর এই রান্নাটা করতে কিন্তু একটু পাতিলেবুর রসও লাগবে, তো পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 2 চামচ মতন গোলমরিচ, আর দিয়ে দিয়েছি স্বাদ মতন একটু নুন। দিয়ে কিন্তু সমস্তটাকে খুব ভালো মতন করে কিন্তু আমি ম্যারিনেট করে নেব। মাংসটার সাথে ঘি, নুন, লেবুটা খুব ভালো মতন করে কিন্তু মিশিয়ে নেব। এটাকে আমি খুব ভালো মতন করে ম্যারিনেট করে আমি 2 থেকে 3 মিনিট মতন এটাকে আমি রেখে দেবো। আপনারা চাইলে এটাকে 1 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারেন, তাহলে একটু ভালো হয়। তো আমার হাতে বেশি সময় ছিল না বলে আমি 2 থেকে 3 মিনিট সময় মতনই রেখেছি। তো এবার আমি চলে যাব পরের স্টেপে। এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। ভাত, রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু একদম জমে যায়। তারপর আমি এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুটা আপনারা কম বেশি করতে পারেন। তো স্বাদ মতো নুন দিয়ে আলুটাকে একটু হালকা ভেজে নেব। আলুটা যখন হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আলুটাকে তুলে আমি সাইডে তুলে নেব। তারপর ওই কড়ার মধ্যে আবারও দিয়ে দেবো 2 চামচ মতন তেল, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। এখানে আমি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম একটা টমেটো কোচানো আর চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ মতন রসুন বাটা। দিয়ে কিন্তু খুব ভালো মতন করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আদা, রসুন, টমেটো, পেঁয়াজের কাঁচা ভাব যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। তারপর আমি 1/2 চামচ মতন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন কষিয়ে নেব। আর আমি এখানে সামান্য একটু পরিমাণে জল অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। স্বাদ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন জিরের গুঁড়ো। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে খুব সুন্দর একটা কালার আসে, তার জন্যই কিন্তু এটা আমি ব্যবহার করেছি। তো এটা দিয়েও খুব ভালো মতন করে কিন্তু মিশিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন মশলার রঙটা একদমই চেঞ্জ হয়ে গেছে। মশলার রং চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু মশলা দিয়ে খুব সুন্দর একটা তেল ছেড়ে এসছে, মানে কিন্তু বুঝতে হবে যে মশলাটা একদম ভালো মতনভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা যে মাংসটা ছিল বা চিকেনটা ছিল সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার 2 থেকে 3 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কিন্তু আমি কষিয়ে নেব। গ্যাসটা একদম লোতে দিয়ে কিন্তু আমি চিকেনটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। মাংসটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিলাম। আর সামান্য একটু জল দিয়েছি। জলটা দিয়ে কিন্তু মাংস, আলু খুব ভালো মতন করে কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতন এটাকে আমি কষিয়ে নেব, ঢাকনা খুলে খুলে। তারপর আবারও ঢাকা দিয়ে হতে দেব 2 মিনিট মতন। ব্যাস, ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করে নেব 1/2 কাপ জল দিয়ে। তাহলেই রেডি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ স্বাদের চিকেনের এই রেসিপিটা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন।